তো আজকে মাইক্রোটেক ইনভার্টার একটা পেলাম, মাইক্রোটেক 450 LM। তো এটার ফল্ট হচ্ছে হামিং হচ্ছে, আউটপুট কোনো দিচ্ছে না। তো দেখা যাক এটার কাজ করব। বেসিক্যালি এই ইনভার্টারগুলো যাদের ছোট ফ্যামিলি, খুব ছোট্ট ফ্যামিলি, তারা ইউজ করে বা কোনো দোকানে ইউজ করা হয়। 450 ওয়াট, অনেক ওল্ড মডেল, অনেক পুরনো। এটা সার্ভিস খুব ভালো, কপার ট্রান্সফর্মার, পিওর কপার ট্রান্সফর্মার। দেখা যাক এটার কাজ করবো এখন। মাইক্রোটেক 450 LM ওল্ড মডেল মাইক্রোটেক ইনভার্টার একটা। এটার ফল্টটা দেখুন, হামিং হচ্ছে, আউটপুট দিচ্ছে না। হামিং সাউন্ড হচ্ছে, আউটপুট দিচ্ছে না। তো দেখা যাক এটার সম্ভবত ড্রাইভ ফেল আছে, ড্রাইভ ভোল্ট, ওটারই এখন কাজ করব। তো এখন আমরা ড্রাইভ ভোল্টেজ চেক করে দেখে নেব দু সাইডে। তো দেখছি এপাশে 4.72, ওকে, এপাশে ড্রাইভ ঠিক আছে। এপাশটা দেখে নেব, এক সাইডে কোনো ড্রাইভ ভোল্টেজ নেই, এপাশে ঠিক আছে 4.72। তো এখন দেখতে হবে 547, এখানে ট্রানজিস্টারগুলো দেখব। এপাশে 547 আছে, এপাশে আছে, এগুলো বেসিক্যালি দেখব, একটু দেখে নেব এখন। পিসিবিতে লাগানো অবস্থাতেই দেখে নেব। ড্রাইভ সেকশনে BC 547, এই পাশে BC 547, আর ড্রাইভ অ্যাম্প্লিফিকেশন করে এখানে 4টে আছে। ঠিক আছে, এটা BC 547, এটাও ঠিক আছে। এই 4টে দেখে নেব এখন। ওকে, ওকে আছে, এগুলো সবই ঠিক আছে। তো আরেকবার দেখে নেব গ্রাউন্ড। ফোর 4.73, ওকে। আপনারা দেখুন এখানে ড্রাইভ ভোল্ট এখানে আমরা পাচ্ছি 4.87, 4.87 এখানে পাচ্ছি। এখানে আছে 4.87, কিন্তু ফাইনালি মসফেটকে যাচ্ছে না, মসফেটে যাচ্ছে না। এখানে দেখতে হবে রেজিস্ট্যান্সটি, অলরেডি দেখছেন রেজিস্ট্যান্সটি এখানটাতে চেক করতে হবে। লোকেশন R79, এই রেজিস্ট্যান্সটি ডিস্টার্ব করছে। ড্রাইভ এক পাশে আছে, অপর প্রান্তে কোনো ড্রাইভ ভোল্টেজ নেই। দেখা যাক, এটা খুলে চেক করে নেব। 68 ওহমস, তো এটা ফেল ছিল। এখানে 68 ওহমস রেজিস্ট্যান্স, এটা ফেল ছিল। অলরেডি আমরা রিমুভ করে চেঞ্জ করে নতুন লাগিয়ে দিয়েছি এখানে। তো এখন আমরা দেখে নেব ভোল্টেজটা দু শার্টেই বরাবর এসে গেছে। 4.723, ঠিক আছে, চলবে। 4.723। তো এখন আমাদের ড্রাইভ ভোল্টেজ ওকে হয়ে গেছে।
তো পিসিবিটা আমরা এবারে ফিট করব, করে ফাইনালি দেখে নেবো আরেকবার। তো বন্ধুরা ফাইনালি माइक्रोटेक 450 LM ओके हो गया। देखो पावर दिलाम, चार्जिंग एम्पियर देखो 10 एम्पियर चार्ज होच्छे। ओके कंप्लीट हो गया।